শুধুমাত্র শহর কলকাতা নয়, হাওড়া থেকে শুরু করে জেলার সমস্ত পুজোর ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে একবার সল্টলেকের দিকে নজর রাখা যাক। সল্টলেকে মুকুন্দপুর, সেখানকার ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, তুমি কোথায় রয়েছে এবং সেখানকার কি ছবি? দেখো, আমি বাইপাসের লাগোয়া মুকুন্দপুর এলাকায় রয়েছি। এখানে মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব, এটা যেটা হচ্ছে যে স্বর্ণ জয়ন্তী বর্ষ। আমি একটু ছবি দেখাবো তোমাকে, যে মূলত সিপাহী বিদ্রোহকে থিম বানিয়েছেন এই পুজোর উদ্যোক্তারা, এবং যেখানে কিন্তু যেই মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে এই সিপাহী বিদ্রোহ নিয়ে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে তোমায় বলি যে সপ্তমীর পুজো শুরু হয়েছে পূজা প্রাঙ্গণে, এবং ইতিমধ্যে যে মায়ের আরাধনা সেটা কিন্তু শুরু হয়েছে। ঠাকুরমশাই পুজোতে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুষ্পাঞ্জলি করাচ্ছেন, সেই ছবিটা দেখতে পাচ্ছি। দাদা, কি বলবেন? দাদা, আপনাদের বছরের পুজো কি বলবেন? দিদি বলো, দিদি বলো। আমাদের বছরের পুজো হচ্ছে মঙ্গল পাণ্ডের কাছে 1957 সালে যে ঘটনা হয়েছিল, ওটাকে আমরা তুলে ধরেছি। ঠিক আছে, যেহেতু কি বলবেন আপনি, কি বলবেন? এটা হচ্ছে সিপাহী বিদ্রোহের থিমটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, নাম দিয়েছি দ্রোহ। একদম মানে পুজো হলে মানে মহিলাদের একটা ভূমিকা থাকে, প্রচুর মহিলা রয়েছে। দিদি ভাই, কিভাবে আপনারা আজকে সপ্তমী পুজো শুরু করলেন? ভোরবেলা প্রথমে আগে নবপত্রিকা স্নান করানো হলো, তারপরে নবপত্রিকা স্নানের পর এসে এখানে সপ্তমীর অঞ্জলি খুব সুন্দর করেই দেওয়া হয়েছে। দিদি, কি বলেন, কতটা নিয়ম নিষ্ঠা পালন করেন আপনারা এই পুজোকে কেন্দ্র করে? আমরা এই পুজোটা একদম নিখুঁতভাবে আমরা নিষ্ঠার পালন সহকারে করি, যেটা আজ থেকে আমাদের ষষ্ঠী থেকে শুরু হয়। আমাদের মেয়েদের সমস্ত পুজোর নিয়ম। একদম। দিদি, কি বলবেন আপনি, কি বলবেন দিদি, আপনার কি হ্যাঁ, বক্তব্য? দিদি যা বলেছে আমিও সেই একই বলবো। নিয়ম নিষ্ঠা মেনেই আমরা পুজোটা করেছি, খুব সুন্দরভাবেই আমরা করেছি এবং সবাই খুব কোঅপারেট করেছে। সমস্ত বয়সের মানুষ আছেন, কি বলবেন দিদি ভাই আজকে এই সপ্তমীর পুজো? সপ্তমী পুজোতে আমি এটুকুনি বলতে চাই যে আমাদের সাথে ভাইরা, দাদারা, শম্ভুদারা, কানাইদারা সবাই মিলে সহযোগিতা করেন, এবং আমার সাথে আমরা মহিলারাও আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সাথে আমার দিদি আছে, যেটা অনন্যাদি, ওনার উদ্যোগেই আজকের এই পুজো। একদম আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকে আছেন, কি বলবেন দিদি, আপনারা কতটা থাকেন, অপেক্ষা করে থাকেন এই পুজো, মায়ের পুজো? হ্যাঁ, এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি এই জন্য যে সব অঞ্চলে বা সব জায়গার মানুষ একত্রিত হব, এবং আমরা সবাই একত্রিত হয়ে খুব মজা করব, সবার সাথে দেখা হবে। হ্যাঁ, এই জন্যই আমি পুজোটার জন্য। সর্বজনীনের পুজো জমজমাট। আনন্দমোহন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতি মেনে নিয়ম নিষ্ঠা ভরে পুজো দিচ্ছেন সেখানকার মহিলারা, পাড়ার মহিলারা। তাদের কাছে কিন্তু এই পুজোটাই সর্বস্ব বলা চলে। অনেক ধন্যবাদ তোমাকে মোহন, এই ছবি তুলে ধরার জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।